Hey guys, what's up? It's me Khilbashura and welcome back to my channel. Guys, তো এখন সোশ্যাল মিডিয়া খুললে সবাই শুধু এই আদিপুরুষ মুভিটাকে নিয়ে ট্রল করছে, খিল্লি ওড়াচ্ছে। তো এই সব দেখার পর আমিও আজকে সকালবেলা গিয়ে মুভিটা দেখে আসলাম যে কেন এই মুভিটাকে নিয়ে সবাই এত খিল্লি ওড়াচ্ছে। তো মুভিটা দেখার পর এটা বুঝলাম যে সবার প্রথমে এই মুভির নামটাই তো ভুল। এই মুভির নাম আদিপুরুষ না হয়ে কলিপুরুষ হওয়া উচিত ছিল, কারণ ভাই এখানে ত্রেতা যুগের রামায়ণ নয়, কলিযুগের রামায়ণ দেখানো হয়েছে, যেখানে রাবণের ছাপড়ি মার্কা হেয়ার স্টাইল সঙ্গে হনুমানের বাপ তুলে কথা বলা রয়েছে। आग भी तेरे बाप की और चलेगी भी तेरे बाप। कमजोरी छोड़, उसकी ताकत सोच। তো গাইস, এই মুভিটাকে নিয়ে তোমরা যতই খিল্লি ওড়াও না কেন, এই মুভিটা দেখে আমি একটা জিনিসই শিখলাম যে জীবনে যদি তুমি নাম করতে চাও তাহলে হয় জীবনে খুব ভালো কাজ করো আর না হলে খুব খারাপ কাজ করো, তবেই তোমার নাম হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, আজকের ভিডিওতে এই কলিপুরুষ আদিপুরুষ মুভিটাকে নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাড় না করতে লেটস বেগুন। তো এই আদিপুরুষ মুভিটার যখন প্রথম ট্রেলার আসে তখন সবাই এর ভিএফএক্স নিয়ে খিল্লি ওড়াচ্ছিল। সবাই বলছিল যে তাই এই মুভির মেকার্সরা কি করলো, মুভিটাকে ডিলে করে দিয়ে তার ভিএফএক্স এর উপরে কাজ করেছে কিনা সেটা কেউ জানে না, কিন্তু এর ক্যারেক্টার আর ডায়লগের পুরো মেরে দিয়েছে ভাই। স্বয়ং ভগবান হনুমান বাপ তুলে কথা বলছে, ভাবা যায়। कपड़ा तेरे बाप का, तेल तेरे बाप का, आग भी तेरे बाप की और चलेगी भी तेरे बाप। মানে তোমরা একবার ভাবো, হনুমান যে কিনা এখনো কলিযুগের মানুষের কাছে ভগবান, মানুষরা তাকে পুজো করে, সেই ভগবান হনুমানের মুখের ভাষা এরকম করে দিয়েছে। মানে এক কথায় ভগবান হনুমানের বাপ ভাই এক করে দিয়েছে। সালে মজাক বানাকে রাখতে হবে। আরে ভাই, ত্রেতা যুগের মানুষরা আর যাই করুক না কেন, বন্ধু থেকে শুরু করে শত্রু সবাইকে অন্তত সম্মান দিয়ে কথা বলতো। বাপ তুলে কথা বললেও এভাবে বলতে পারতো, কাপড় আপকি পিতাশ্রী কা, তেল ভি আপকি পিতাশ্রী কা, আগ ভি আপকি পিতাশ্রী কি और जलेगी भी आपकी पिताश्री की। কি মুভির থেকে অন্তত ভালো শোনাচ্ছে তো নাকি? হ্যাঁ। অনেকে তো আবার এই মুভির রাম মানে প্রভাসকে রাবণের মতো দেখতে লাগছে বলছে, কিন্তু ভাই কথা কিন্তু সত্যি। এই যে দেখো, এখানে রাম আর রাবণের মধ্যে কোনো ডিফারেন্স তোমরা খুঁজে পাচ্ছ? এবার তোমরাই আমাকে বলো যে এই মুভির রাম যদি রাবণের মতো দেখতে হয় তাহলে এই মুভির রাবণ কার মতো দেখতে? সেটা আমি আর বলতে চাই না, অনেকে অফেন্ড হয়ে যাবে, তাই প্লিজ তোমরাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, রাবণের হেয়ার কাট কিন্তু আবার বিরাট কোহলি এবং আমাদের দেবদার মতো। এই যে দেখো, এই না হলে কলিযুগের রাবণ। হ্যাঁ, মানছি যে মেয়েরা ছেলেদের চাপদারি দেখলেই ক্রাশ খায়, তাই না হয় এটাও মেনে নিলাম যে রাবণের চাপদারি, কিন্তু ভাই এই ছাপড়ি মার্কা হেয়ার কাট দেওয়ার মানেটা কি জানি না। শুধু কি হেয়ার কাট, রাবণের 10টা মাথা তো আবার 2তলা বিল্ডিং এ বিভক্ত। এই যে দেখো, গ্রাউন্ড ফ্লোরে 5টা মাথা, ফার্স্ট ফ্লোরে 5টা মাথা। নেক্সট ভিডিও আমার ভিএফএক্স নিয়ে আসবে, তাও আবার ফ্রিতে, সেটা অবশ্যই দেখো, এর থেকে ভালো ভিএফএক্স থাকবে? যাক, তাও ভালো যে রাবণের 10টা মাথা 2তলা বিল্ডিং এ বিভক্ত, শরীরের 10 জায়গায় 10টা মাথা লাগাই দেয়নি ঠিক এইভাবে। আরে ভাই, লঙ্কেশ্বর রাবণ, যার সোনার কোনো অভাব ছিল না, যার শরীরে সবসময় সোনা থাকতো, কিন্তু এই রাবণের শরীরে সোনার কোনো চিহ্ন মাত্র নেই। এই মুভিটা দেখার পর ভাই এখন আমার রিগ্রেট হচ্ছে যে কেন বাংলা টিভি চ্যানেলগুলোর মহালয়া নিয়ে আমি রোস্ট করেছিলাম। অন্তত এই মুভি থেকে ফার বেটার ছিল আমাদের বাংলা টিভি চ্যানেলগুলোর মহালয়া। হ্যাঁ ভাই, ঠিক 100%। শুধু রাম রাবণ হনুমান নয়, এই মুভির বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের সঙ্গে ত্রেতা যুগের রামায়ণের কোনো মিল না থাকলেও এই কলিযুগের দুনিয়ার সব কিছুর সঙ্গে মিল রয়েছে। যেমন এই যে দেখো, খ্রিস্টানদের যিশু খ্রিস্ট, পুষ্পা मैं झुकेगा नहीं साला, इंस्टाग्राम रीलर टैटू आर्टिस्ट इंद्रजीत, रैंचो फ्रॉम 3 इडियट्स, रेड स्कल कन्वर्टेड इनटू व्हाइट स्कल फ्रॉम मार्वेल सिनेमैटिक यूनिवर्स। মানে ভাই রামায়ণের প্রত্যেকটা ক্যারেক্টারকে এরা ছাপড়ি বানিয়ে দিয়েছে। ছাপড়িদের মতো হেয়ার কাট থেকে শুরু করে ছাপড়িদের মতো গোটা শরীরে ট্যাটু, যারা শরীরে ট্যাটু করে তাদেরকে তো আবার ছাপড়ি বলা যাবে না, কারণ আজকাল তো পর্নস্টার থেকে শুরু করে সুপারস্টার, বড় বড় সেলিব্রিটি সবাই নিজেদের শরীরে ট্যাটু করে, তাই এরা ছাপড়ি নয়। শুধু যারা আমার মতো কেটিএম বাইক চালায় তারাই ছাপড়ি। তাই এই আদিপুরুষ মুভিতে রাবণের উচিত ছিল কেটিএম বাইক চালিয়ে এসে সীতাকে হরণ করার। আচ্ছা, কি বলছিস তুই? এবার এটা দেখো,
রাবণের অ্যানাকন্ডা। ভাই রামায়ণের কোথায় উল্লেখ আছে যে রাবণের অ্যানাকন্ডা আছে বা রাবণ অ্যানাকন্ডার উপরে শুয়ে থাকতো? মানে এটা শ্রীলঙ্কার রাবণ নাকি ভাই আফ্রিকার রাবণ অ্যানাকন্ডার উপরে শুয়ে আছে? ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম, কিন্তু অ্যানাকন্ডা রাবণের ওখান থেকে বেরোচ্ছে কেন ভাই? साले मजाक बना के रखते हो। লঙ্কেশ্বর রাবণ একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি শিবের পুজো করতেন। এই কলিযুগের অনেকে এখনো শিবের ভক্ত। তিনি যতই ভিলেন হোক না কেন, খারাপ হোক না কেন, তিনি কিন্তু মাল্টি ট্যালেন্টেড ছিলেন। এমনি কি রাবণের 10টা মাথা নাকি? হ্যাঁ মানছি যে তিনি তার প্রজাদের উপর অনেক অত্যাচার করতেন, কিন্তু তাই বলে তো আর একজন ছাপরি ছিলেন না। এনাকোনটা ওখান থেকে বেরোচ্ছে। তো এই মুভিতে রাম থেকে শুরু করে হনুমান এমনকি রাবণ সবার মান সম্মান ইজ্জত ভালোভাবেই লুটে নেওয়া হয়েছে ভাই। আর ভিএফএক্স এর কথা না হয় ছেড়েই দিলাম, কারণ 500 কোটি টাকার ভিএফএক্স নাকি 500 টাকার ভিএফএক্স সেটা বোঝা মুশকিল, কারণ সবকিছুই তো কালা কালা, 3D গ্লাস পরে কিছুই দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে তো নিজেকে অন্ধ বলে মনে হচ্ছিল, 3D গ্লাস খুলে মুভি দেখতে হচ্ছিল ভাই। এই মুভি দেখার চেয়ে না ভাই রামায়ণ নিয়ে জাপানিজ কার্টুন দেখা অনেক ভালো। তারা অন্তত হিন্দু কালচারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আর আমাদের বলিউড অনেক কিছু রিমেক করে, কিন্তু ভালো জিনিসের রিমেক করতে জানে না। এরা তো নিজেরাই নিজেদের কালচারকে বাপভাই করে দিচ্ছে। হ্যাঁ মানছি যে এই মুভিটা রামায়ণের মডার্ন অ্যাডাপ্টেশন, তাই বলে ছাপড়ি মার্কা হেয়ার কাট, ছাপড়িদের মতো সারা শরীরে টেটু, তার উপর লেদারের জামা কাপড় পরে সবাই ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই ত্রেতা যুগের মানুষ বা ভগবান যাই বলো না কেন, তারা কিন্তু কোনোদিন লেদারের জামা কাপড় পরতো না, জুতো পর্যন্ত পরতো না। তারা খরম পরে ঘুরে বেড়াতো, আর তা না হলে খালি গায়ে বা খালি পায়ে ঘুরে বেড়াতো। আর এই মুভিতে লেদারের জামা কাপড় পরে ঘোর কলিযুগ রে ভাই, ঘোর কলিযুগ। তো চলো এখন এই কলিযুগের রামায়ণের কিছু মিম দেখা যাক। গুড ফ্রাইডে, জিসাস ক্রাইস্ট। এই যে দেখো, রাম যখন রাবণ, মোদিজি প্রমিসড, মোদিজি ডেলিভার্ড। না আমি পলিটিক্যাল মিম নিয়ে কিছু বলতে চাই না, কারণ এই রাজনীতিতে কেউই ধোয়া তুলসী পাতা নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারছি যে আদিপুরুষের সেকেন্ড ট্রেলারে কেন রাবণকে লুকিয়ে রাখা হয়েছিল, রাবণকে কেন রিভিল করা হয়নি। তাহলে তো মুভি রিলিজ হওয়ার আগে ফ্লপ হয়ে যাবে ভাই। এই জন্য সেকেন্ড ট্রেলার থেকে রাবণকে লুকিয়ে রাখা হয়েছিল। এই মুভিটা নাকি অ্যাকশন ড্রামা মুভি, কিন্তু আমার তো মনে হচ্ছে ড্রামা ফ্যান্টাসি মুভি। অ্যানাকোন্ডা, স্কল, ড্রাগন সবকিছুই দেখতে পাওয়া যাচ্ছে ভাই এই মুভিতে। মানে ভাই এটা কোন যুগের রামায়ণ? ডাইনোসরের যুগের রামায়ণ? জানি না। মানে ভাই এই মুভিটা দেখার পর আমি শুধু একটা কথাই ভাবছি যে যারা নতুন প্রজন্ম, যাদের রামায়ণ সম্পর্কে কোনো ধারণা নেই, তারা যদি এই মুভিটা দেখে তাহলে তারা কি ভাববে যে ত্রেতা যুগের মহাপুরুষরা এইভাবে ছাপড়িদের মতো হেয়ার কাট দিত, শরীরে ট্যাটু লাগাতো আর বাপ তুলে কথা বলতো। এই মুভি দেখার পর স্বয়ং ভগবান রাম, হনুমান এবং রাবণেরও এই ছেলের মতো অবস্থা হবে। সো গাইস চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানিতে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো এক্ষুনি যাও, এখানে গিয়ে ফলো করে দাও, এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। তুমি সবাই ভালো থাকো, বাই বাই।